এই যে যে জব এবং ধান বপন করেছিলাম সেইগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর ওই যে অখণ্ড জ্যোতি, আর পুজোর গোছ গাছ অনেকটা হয়ে গেছে। এই যে মা আমার চন্দন বাড়ছে, লাল চন্দন। আর এইদিকে আজকে অনেকগুলো ফুল পেয়েছি, ফুল কিনে আনা হয়েছে। এক পিসি আছে, সেই পিসি ফুল দিয়ে গেছে, সাদা ফুল তুলে। আজকে আমাদের বাগানে প্রায় 19টার কাছে জবা ফুল ফুটেছে। একটা গাছে নয়, 3-4টে গাছ মিলিয়ে প্রায় 19টার কাছে জবা ফুল ফুটেছে। আর চলো বাইরের থেকেও তোমাদের আগে একটু দর্শন করিয়ে দিই, তারপরে আস্তে আস্তে পুজো শুরু করব। পুজো শুরুর সময় হয়ে গেছে যদিও, তাই পুজো শুরু করার আগে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। হোমকুণ্ড এখনো প্রজ্বলিত রয়েছেন। আর আজকের হোমের আয়োজন হয়ে গেছে, যজ্ঞে যা যা আহুতি হবেন সেগুলো আয়োজন করা হয়ে গেছে। বাইরে থেকে আমাদের ঠাকুর ঘরের এই হচ্ছে দর্শন। আর মোটামুটি আজকেও আবহাওয়া খুব সুন্দর আছে। গতকাল যেমন বলছিলাম আবহাওয়া বেশ নরম আছে, আজকেও আমাদের বনগাঁর আবহাওয়া বেশ নরম আছে। তো সেই জন্য শরীরটা বেশ ভালো লাগছে। কিন্তু বুঝতেই পারছো গত বেশ কটা দিন ধরে আমাদের পুজো চলছেন, তো সেই জন্য একটু বেশি না, একটুখানি ক্লান্ত হয়ে গেছি। এবং যেহেতু এখন ব্রতে রয়েছি, সেই জন্য ঠাকুর ঘরের এই আর কি পাশে মাটিতে শুচ্ছি, মাটিতে ঘুমোচ্ছি আর কি, কম্বল পেতে। সেই জন্যে গা হাত পা একটু ব্যথা হয়েছে, কারণ মাটিতে তো বিশেষ একটা শোয়া হয় না। ওইদিকে নিয়ম সেবার মাসে আর এই সময়টা, আর পুরুষোত্তম মাস পড়লে পরে তখন আবার মাটিতে শুই। তো চলো আজ পূজা শুরু করি, তারপরে আবার তোমাদেরকে দর্শন করাবো। पुष्पासनाय नमो नमः। एतस्मै पुष्पासनाय नमो नमः। एकदन्तपुष्पे एतस्मै पुष्पासनाय नमो नमः। एकदन्तपुष्पे स्वाहेति तथा ॐ ह्रीं भुवनेश्वर्याय स्वाहेति मन्त्रेण प्रत्येकेन पठितेन साज्य प्रियांगुषा पुष्पः पुष्पकै 28 स्वाहा। ॐ ह्रीं भुवनेश्वर्याय स्वाहा। ॐ ह्रीं भुवनेश्वर्याय स्वाहा। ॐ ह्रीं भुवनेश्वर्याय स्वाहा। ॐ ह्रीं कुष्माण्डाय दुर्गाय 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 स्वाहा। ॐ ह्रीं